আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হ্যালো। ভালো তো? আচ্ছা শুনেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের জন্য একটা সুখবর না খারাপ খবর জানি না। কেউ হয়তো মন খারাপ করবেন, আবার কেউ করবেন যে Wi-Fi বলবেন যে has ভালো। not internet তো সেই connection. খবরটা হচ্ছে Wi-Fi না। আগামীকাল কি বার? শুক্রবার বন্ধ, শনিবারেও বন্ধ, রবিবার তাও বন্ধ। কেন? আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি মৃত্যু বার্ষিকী, ওই দিনে মারা হয়েছিল, জন্মদিন, সেই জন্য কি বন্ধ। আচ্ছা যাই হোক, এখন রবিবারের পরের দিন সোমবার, সোমবারে ক্লাস কয়টায় শুরু হবে? একটু লোক দিয়ে দেখান তো যে কয়টায় শুরু হবে ক্লাস। আমাদের ক্লাস কয়টায় শুরু হয়? 12টায়, তাই না? সকাল 12টায় শুরু হয়। এখন সোমবার থেকে আপনাদের ক্লাস শুরু হবে সকাল 8টায়। এই যে একটু লিখে নেন, সোমবার থেকে ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হবে সকাল 8টায়। এই কথাটা সুন্দর করে লিখে নেন সবাই। এইটা আর হবে না, বাদ। 12টা বাদ, 12টা কাটা। সোমবার থেকে ক্লাস শুরু হবে সকাল 8টায়। লিখে নেন। যারা যারা একটু বেশি ঘুম পারেন তারা একটু তাড়াতাড়ি উঠবেন, আর ঘুম পারা যাবে না। যাবে? একটু ক্লাস শেষ করে ঘুমাবেন। সোমবার থেকে ক্লাস শুরু হবে সকাল 8টায়। এটা একটু লিখে নেন সবাই। আচ্ছা, এখন আশা করি সবার হয়েছে। এটা সবার মামুনিকে দেখাবেন যে আগামী কাল থেকে, সরি, আগামী সোমবার থেকে ক্লাস শুরু হবে সকাল 8টায়। এটা আপনাদের মনে থাকবে না, ক্লাস শেষ করে মামুনিকে বলবেন যে স্যার এটা লিখে দিয়েছে, আগামী সোমবার থেকে ক্লাস শুরু হবে সকাল 8টায়। ওকে, মিশে দিলাম। সবার হয়েছে? ওকে, হয়েছে। এখন আজকে 12 তারিখ, 12/8/2021। প্রথমে আছে ফাঁকা ঘর পূরণ করো। প্রথমে কি আছে? ফাঁকা ঘর পূরণ করো। লেখেন 1 নাম্বার ক, অঙ্কটা উঠান। 29 বিয়োগ ফাঁকা ঘর সমান সমান 12। খ, ফাঁকা ঘর গুণন 12 সমান সমান 144। গ, ফাঁকা ঘর ভাগ ভাগ 23 সমান সমান 11। এই তিনটা অঙ্ক কে কে পারবেন একটু হাত উঠান তো দেখি। সাবির উঠাইছেন? হাত উঠাইছেন, করেন দেখি। আসিফ উঠাইছেন, আচ্ছা করেন। আমি দেখবো আপনারা করেন, এই তিনটে অঙ্ক করেন। আমি তো করে দিব অবশ্যই, পরে আপনারা আমার সাথে মিলাই নিবেন যে ঠিক আছে কিনা। এখন আপনারা নিজেরা নিজেরা করেন তো দেখি, নিজেরা নিজেরা করেন।
সবাই করেন। সবাই করেন, চেষ্টা করেন। দেখেন, আমি বলেছি যে ফাঁকা ঘরের সামনে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে কি করতে হয়? যোগ। যদি ফাঁকা ঘরের সামনে বিয়োগ চিহ্ন থাকে তাহলে যোগ করতে হবে এই দুটা, তাই না? কিন্তু এখন তো ফাঁকা ঘরের পেছনে আছে, এটা পেছন আর এটা সামনে, তাই না? তাহলে ফাঁকা ঘরের পেছনে আছে বিয়োগ, তাহলে বিয়োগই করবেন। দেখেন, এই যে প্রথমটার রাফ এখানে করছি, 29 থেকে 12 বিয়োগ করেন, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7, হাতে থাকে না, 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 17। দেখেন এই ফাঁকা ঘরে হবে 1 10 7 17, 17 আর এই 9, দেখেন 7 আর 9 যোগ করলে কত হবে? 7 9 10 11 12 13 14 15 16, ও সরি, বিয়োগ করতে হবে। 9 থেকে 7 বিয়োগ করেন 2, হাতে থাকে না, আবার 1 থেকে 2, 2 থেকে 1 বিয়োগ করেন 1, মিলে গেছে। এটা গেল 1 নাম্বার। এখন এখানে ফাঁকা ঘরের সামনে আছে গুণ, তারপরে আছে 12, তার সমান সমান 144। এমন একটা সংখ্যা এখানে বসাতে হবে, সেই সংখ্যা সাথে 12 গুণ করলে 144 হবে। তাহলে ওই সংখ্যার সাথে কত গুণ করলে 100, এই 12 সাথে কত গুণ করলে, কত গুণ করলে 12 সাথে কত গুণ করলে 144 হবে? যখন এইরকম থাকবে তখন আমরা এই 12 দিয়ে এটাকে ভাগ করব। কি করব? ভাগ। দেখেন করি, আমি করে দেখাচ্ছি। 12 144, এই যে রাফ করছে এখানে রাফ, 12 14 ভিতরে একবার যাবে, একবার দিলাম, বিয়োগ করি, 4 থেকে 2 বাদ দিলে 2, মিলে 1 একে মিলে গেল, বামে শূন্য বসে না, 4 এখানে নিয়ে আসলাম, 12 দুগুণ 24, এই যে মিলে গেল। তাহলে এখানে কত বসবে? ওই ঘরে কত বসবে? 12 বসবে। তাহলে এখানে দেখেন 1 10 2 12, 12 আর 12 গুণ করে দেখেন 144 হবে। এই 12 আর 12 গুণ করে দেখেন 144 হবে। দেখেন আমি আবার প্রমাণ করে দেখাচ্ছি, গুণ করে, 2 দুগুণ 4, 2 কে 2, এক ঘর ফাঁকা, 2 কে 2, 1 কে 1, 4 4 1। দেখছেন, আমি দুটাই প্রমাণ করে দিলাম, আমি বের করাও দেখাইলাম। দেখেন আমি প্রথমে কিভাবে বের করতে হবে এটা সেটা দেখালাম, 12 পাইলাম, আবার প্রমাণ করে দিলাম যে আসলে ঠিক হয়েছে কিনা। 12 গুণন 12 গুণ করলে 144 হয়, এই যে সেটা। এটা হচ্ছে যে প্রমাণ, আর এটা হচ্ছে বের করার নিয়ম, যে ফাঁকা ঘরে কি বসবে, এই দুটা। ঠিক আছে, আপনারা কি বুঝতে পেরেছেন? বুঝতে পারলে মাথা নাড়ান এরকম করে। ওকে, বুঝতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন, এখন আসেন এখানে, ফাঁকা ঘর ভাগ 23 সমান সমান 11। আসলে কি এখানে 11 আছে? হ্যাঁ আছে, 11ই আছে। তাহলে হ্যাঁ ঠিক আছে, দেখেন হবে অঙ্কটা। যখন আমি বলেছি ভাগের সময় যদি ফাঁকা ঘরের সামনে, এই যে ফাঁকা ঘরের সামনে ভাগ চিহ্ন আছে, তখন এইটাকে গুণ করতে হবে। কি করতে হবে? ফাঁকা ঘরের সামনে, যেমন বিয়োগের সামনে যোগ, ফাঁকা ঘরের সামনে বিয়োগ থাকলে যোগ করতে হয়, ঠিক তেমনি ফাঁকা ঘরের সামনে ভাগ থাকলে গুণ করতে হবে। দেখেন 2 10 3 23 11 দিয়ে গুণ করেন, গুণ। আপনি 3 1 কে 3, 2 1 কে 2, এক ঘর ফাঁকা, 3 1 কে 3, 2 1 কে 2, 3 2 5 2, 253। এখানে 253 কে ভাগ করেন, দেখেন 11 বের হবে। এটা আমি বের করলাম আর প্রমাণ করে দেখাচ্ছি। এবার দেখেন 253 কে ভাগ করব কত দিয়ে? 23 দিয়ে। 23 দিয়ে ভাগ করেন, দেখেন মিলে যাবে, আমি দেখাচ্ছি। এখানে দেখেন একবার দিলাম 23, বিয়োগ করলে 2, আবার এই 23, 3 নেমাই নিয়ে আসেন, বাম শূন্য বসে না, আবার একবার দেন 23, মিলে গেছে। দেখেন আমি প্রথমে বের করে দেখালাম কিভাবে বের করা হবে।
ঘরের সামনে যদি ভাগ থাকে যোগ সংখ্যা দিয়ে গুণ করবেন। এই দুই সংখ্যা, এই সংখ্যা আর এই সংখ্যা কি হবে, গুণ। গুণ করার পরে যেটা বেরোবে সেটা এখানে বসাই দিবেন। প্রমাণ করার জন্য আমি দেখে দিলাম যে আসলে অঙ্কটা ঠিক আছে কিনা, এটা প্রমাণ। সবাই উঠাই নেন, পেয়েছেন? দেখেন সুন্দর করে অঙ্কটা করে নেন। আমি বুঝতে পেরেছি সবার হয়েছে। তারপরে আমি এটা মিশে দিলাম, মিশে দিলাম। সবার হয়েছে তো? হয়ে গেলে একটু মাথা নাড়ান। হয়নি? দেখেন প্রথমে হবে এটা 17, এটা 12, আর এটা 253। আচ্ছা, এখন দেখেন আমি মিশে দিলাম, হয়েছে। 2 নাম্বার আপনারা করেন সবাই, আমি করছি আপনারাও করেন। দেখেন 2 এর ক, চিহ্ন দেখে সমাধান। 2 এর ক, প্রথমে আছে 890, 798, এটা করতে হবে যোগ। তাহলে 0 আর 8 যোগ করলে 8, 9 আর 9 যোগ করলে 9 9 18, 18 8, হাতে থাকে 1, 8 আর সাথে হয় 15, আর হাতের 1 16। ঠিক আছে, উত্তর 1688, 1687। দেখেন খ নাম্বারে যাবো এবার। খ খ নাম্বার আছে 1020 যোগ 130। আমরা এই অঙ্কটা এখানে না করে এখানে করি। খ নাম্বার 1020 যোগ 130 সমান সমান, এটা মিশিয়ে দিচ্ছি আমি। আপনারা নিজে নিজেই করবেন, আমি ওখানে ওইখানে দেখা যাবে না বলে এখানে করছি। দেখেন প্রথমে যোগ করতে হবে এইটা আর এইটা। তাহলে 0 আর 0 যদি যোগ করি 0, তারপরে একটু দূরে লিখি 0, গেল, এটা হয়ে গেল। এবার 3 আর 2, 3 আর 2 যোগ করলে কত হবে? 3 4 5, লিখলাম 5। এইবার এই 1 আর 0 যোগ করতে হবে। 1 আর 0 যোগ করলে কত হবে? 1, 1 লিখলাম। 1 আর 0 যোগ করলে হবে 1, লিখলাম 1। এখন তো আর কোনো সংখ্যা নেই, তাহলে কি লিখবো এখন? এখানে তো আর কোনো সংখ্যা নাই, তো এখান থেকে নেই, এখান থেকে নেই, নেওয়া লাগতো, নিলাম এখন। এখানে নেই, তাহলে এটা আছে, শুধু এটাই লিখবো। হ্যাঁ, তাহলে 1150 এটা উত্তর হবে। আমি এটা বোঝানোর জন্য করেছি, আপনারা এইরকম করবেন না। আর যদি করেনও প্রশ্নে পেন্সিল দিয়ে করবেন। উত্তর 1150, এটাই উত্তর। 1150, 1150, এটা হচ্ছে উত্তর। এবার চলে যাব 2 নম্বরের গ। গ নাম্বারটা এখানে করি। 2020 বিয়োগ করতে হবে 780। বিয়োগ, বিয়োগ চিহ্ন আছে ওখানে, দেখেন বিয়োগ চিহ্ন। আপনারা এই দুটো তুলে নেন, আমি করছি বিয়োগ। দেখেন প্রথমে বিয়োগটা কিভাবে করতে হবে? 0 আর 0 বিয়োগ করতে হবে। 0 0 বিয়োগ করলে কত হয়? 0, লিখলাম। তারপরে এখন উপরে 2 আছে ছোট সংখ্যা, নিচে 8 আছে বড় সংখ্যা। তাহলে 2 কে কত ধরতে হবে? 2 এর সাথে 10 যোগ করে দিতে হবে। তাহলে 2 আর 10 এ 12, 12 থেকে 8 বাদ দেন। 12 থেকে যদি 8 বাদ দেওয়া হয় তাহলে সংখ্যাটি হবে 4। দেখেন 4, 4 লিখলেন। এখন হাতে থাকে 1, কারণ 12 ধরেছেন, 10 নিয়ে নিয়েছেন, 12 ধরেছেন, তাহলে হাতের 1 আছে, সেই 1 কাকে দিয়ে দিবেন? এই 7 থেকে ধার নিচ্ছিলেন 1, সেই 1 7 দিয়ে দেন। তাহলে কত হলো? 7 আর 1 8, উপরে 0 আছে, নিচে আছে 8, 0 কে কত ধরতে হবে? 10। তাহলে 10 এর থেকে 8 বাদ দিতে হবে।
10 থেকে 8 বাদ দিলে হবে 2, হাতে থাকে আবার 1, সেই 1 এখানে 1 এর নিচে 2 এর নিচে লেখেন। তাহলে যদি মনে মনে লেখেন আর কি, লিখলে কত হবে? 2 থেকে 1 বাদ দিলে 3 হয়, 2 থেকে 1 বাদ দিলে হবে 1, যোগ না বিয়োগ 1, তাহলে কত হলো? 1240। এটাই উত্তর। উত্তর 1240। 1240 লেখেন। 3টা হয়েছে, সবাই লিখে নেন। তুমি লেখো। দেখো আমি ক খ মিশে দিচ্ছি, ওটা লেখেন, আপনাদের তো হয়েছে। ঠিক আছে, 3 নম্বরে আছে, দেখেন যে কথায় লিখো। তিনের ক, কথায় লিখতে হবে। প্রথমে উঠায় 3 আর 3, দেখেন এটা কথায় লিখতে হবে। এখন আগে বুঝতে হবে এখানে কতগুলো সংখ্যা আছে, হাজার আছে না শ আছে না লক্ষ আছে, এটা আগে গুনে নিতে হবে, তারপরে আমরা করব, লিখবো, কথায় লিখতে হবে। তাহলে দেখেন, একক, দশক, শতক। শতক মানে 100, 200, 300, 400। শতকের ঘরে কি আছে? আছে কিছু? নেই। দশকের ঘরে আছে, দেখেন একক, দশক, শতক, হাজার, অযুত। আমি বলেছি অযুত, হাজার আর অযুত মিলে কি হয়? হাজার। তাহলে এখানে দুইটা মিলে কি হবে? হাজার। এই দুটো মিলে হবে হাজার, এটা হচ্ছে শতক। আর এই দুটো মিলে কি? এটা হচ্ছে দশক, আর এটা হচ্ছে একক, তাই না? একক আর দশক মিলে হবে একটা ঘর, দশক। এই দুটো মিলে হবে দশক। এখন দেখেন হাজার, কত হাজার হবে তাহলে? এটা 37,070। শতকের ঘরে কিছু নেই, তাহলে 37,070 কত হবে? 37,070। তাহলে আমরা লিখবো 37,070। দেখেন আমি গ নাম্বারটা মিশে দিচ্ছি, কত হবে লেখেন আপনারা দেখি। সবাই লেখেন। 37,000 কত হবে? 37,070। দেখেন 37,070, এই লেখাটা হয়েছে কি? ঠিক হয়েছে আমার? 37-এর উপরে দন্ত স, এর উপরে একটা চন্দ্রবিন্দু আছে। ভুলে যদি এটা কেউ না দেন তাহলে কেটে দিবে, স্যার ম্যামেরা ওটা নাম্বার কেটে দিবে। 37 দন্ত সর উপরে একটা চন্দ্রবিন্দু আছে, এটা দিতে হবে। এই চন্দ্রবিন্দু যদি না দেন তাহলে কেটে দিবে, তো খেয়াল করবেন সেটা। পরেরটাতে আসেন, খ। খ নাম্বারে আছে 46,006। দেখেন এইটা আরেকটু, একক, দশক, শতক, হাজার, অযুত, এই দুটো মিলে কি হবে? অযুত মিলে হাজার আর অযুত মিলে কি হবে? হাজার। তাহলে 46,000, তাই না? 46,000, শতকের ঘরে কিছু নাই, দশকের ঘরে কিছু নাই, এককের ঘরে খালি 6। তাহলে 46,006 কত হবে? 46,006 দেখেন। ছেচল্লিশ, 46,006, 46,006
ছয়, এটাই 46,006। এবার গ নাম্বারে আসেন। গ নাম্বারটা দেখেন, 1 2 0 1 1 1। এইটা একটু দেখেন। এইবার একক, দশক, শতক আছে। এককের ঘরে এক, দশকের ঘরে এক, শতকের ঘরে এক, তাহলে এই তিনটে মিলে শতক, তাই না? দেখেন, এই যে এটা হচ্ছে শতক, শতকের ঘর। এটা কিসের ঘর? দশক। একক। এই দুটো মিলে কি? হাজার আর অযুত মিলে কি? হাজার। এটা কি? হাজারের পরে কি হয়? অযুতের পরে লক্ষ। আমি বুঝে দেওয়ার জন্য এগুলো লিখলাম, দেখেন। তাহলে কি লিখবো আমরা? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখেন, হাজার আর অযুত মিলে হাজার, তাহলে 1 লক্ষ, 1,20,111। এই দুটো মিলে আবার হবে একটা, কারণ দশক আর একক মিলে একটা হবে 11। তাহলে এখন দেখেন, 1,20,111। আমি এটা বোঝানোর জন্য লিখেছি, এগুলো বোঝানো দেওয়ার জন্য যে কোনটা কোনটা মিলে যুক্ত হয়। তাহলে 1 লক্ষ, 1 লক্ষ, 20,000, হাজার, 100, 100, 111। এখানে যদি না আসে, আমি লিখলাম না, তাহলে এখান থেকে শুরু করবেন। আবার এই যে লেখার সময় 11, 100, 1 লক্ষ, 20,000, 111। যদি এই লাইনে না আসে লেখাটা, আপনারা এখান থেকে শুরু করবেন না, 11 এভাবে লিখবেন না। আমি কোথা থেকে লিখেছি দেখেন, এই যে টানের পরে থেকে যেখান থেকে লেখা শুরু করেছি সেখান থেকে লিখবেন। বুঝে গেল? তাহলে 1,20,111। এবার আমরা যাব, ক্রমবাচক সংখ্যা 6 থেকে 10 পর্যন্ত লিখতে বলেছে। বলছে ক্রমবাচক সংখ্যা 6 থেকে 10 পর্যন্ত লিখতে হবে। ক্রমবাচক সংখ্যা কয় থেকে কত পর্যন্ত লিখবেন? 6 থেকে 10 লেখেন। এটা একদম সোজা, আমার লিখে দেওয়া লাগবে না, আপনারা পারবেন। দেখেন, দেখেন ক্রমবাচক সংখ্যা 6 থেকে 10 আমি লিখে দিচ্ছি, তারপরে আপনার লেখেন। এটা হচ্ছে 4। 4 নাম্বার প্রথম লিখতে হবে সংখ্যা, পূর্ণরূপ, সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ। তাহলে আমরা আগে লিখবো সংখ্যাগুলো কি? 6, 7, 8, 9, 10। দেখেন, আমরা 6 থেকে 10 পর্যন্ত লিখতে বলতে লিখলাম। তাহলে পূর্ণরূপ গুলো লেখেন। কি হবে পূর্ণরূপ গুলো? ষষ্ঠ,
মূর্ধন্য স মূর্ধন্য শয়ে ঠ, ষষ্ঠ। সংক্ষিপ্ত লিখি কি হবে? ছয় মূর্ধন্য শয়ে ছ, ষষ্ঠ। সপ্তম, দন্ত স পয়ে ট আর ম, সপ্তম। সংক্ষিপ্ত রূপ হবে সাত আর ম, সপ্তম। অষ্টম, অ সরি ও, চটকাটা মূর্ধন্য স বলি আমরা, ওটা মূর্ধন্য শয়ে ট হবে, মূর্ধন্য শয়ে ট আর ম, অষ্টম। আট ম, সংক্ষিপ্ত রূপ হচ্ছে আট আর ম, অষ্টম। নবম, সরি, ন ব আর ম, নবম। নয় আর ম, সংক্ষিপ্ত রূপ নবম। এবার দশম, দ তালবস্য আর ম, দশম। দশ আর ম, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। দেখেন, সবাই লিখে নিলাম সুন্দর করে। 5 নম্বরে যাব। পাঁচ নম্বরে বলেছে যে গাণিতিক সমস্যা তৈরি করো। কি পারবেন না? পারার কথা তো, এটা সহজ। গাণিতিক সমস্যা, ভাগের গাণিতিক সমস্যা তৈরি করতে হবে। আমি এটা মিশে দিলাম, হয়েছে সবার? এটা তো আপনাদের শীট দেওয়া আছে, নিজেরাও পারেন। ওকে, মিশে দিলাম, হ্যাঁ। দেখেন, এবার পাঁচ, পাঁচের ক নাম্বার এখানে আছে যে 18 ভাগ 6 সমান সমান ফাঁকা ঘর। 18 ভাগ 6 সমান সমান ফাঁকা ঘর। যদি আমরা এইভাবে লিখি যে 18-র সাথে 6 ভাগ করলে ভাগফল কত হবে, এটাও হয়। 18-র সাথে 6 ভাগ করলে ভাগফল কত হবে, এটাও হবে। আমি বলি, যদি এভাবে লিখি যে 18টি কলম 6 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে কলম পাবে, এটাও হবে। দেখেন, আপনারা তো ওটা পারেনি যে 18-র সাথে কত 6 ভাগ করলে ভাগফল কত হবে, সেটা তো পারেন। আমি এটা লিখে দিচ্ছি যে 18টি কলম 6 জন শিশুর মাঝে সমানভাবে সমানভাবে ভাগ করে দিলে, সমানভাবে ভাগ করে দিলে, কমা, প্রত্যেক শিশু কয়টি করে কলম পাবে। হোয়াট, আপনারা লিখতে পারেন যে 18-র সাথে কত ভাগ 6 ভাগ করলে ভাগফল কত হবে। 18-র সাথে কত ভাগ 6 ভাগ করলে ভাগফল কত হবে, এটা লিখতে পারেন। 18-র সাথে 6 ভাগ করলে ভাগফল কত হবে, সেটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন। ওটা তো পারেন আপনারা, এভাবে লেখা যায়, এটা বললাম। দেখেন, এবার লেখেন 81 আছে, 81 ভাগ ফাঁকা ঘর সমান সমান 27।
এখন এটা করেন যে 81-র সাথে কত ভাগ করলে ভাগফল 27 হবে, এটা লিখতে পারেন। কারণ এটা আমি লিখলাম টেস্টের জন্য, যদি এটা আর উপরে একটা একই লিখি তাহলে কি বলবে স্যারের ম্যাডামেরা ও একটাই শিখছে আর অন্যগুলো পারে না। এই জন্য আমি আলাদা করলাম, আলাদা করে লিখলাম। আপনাদের বোর্ড দেখতে সমস্যা হচ্ছে, লেখেন, সুন্দর করে লেখেন। সেই জন্য আমি এটা আলাদা করলাম আর নিচেরটা খ নাম্বারটা আলাদা করব। দেখেন, এবার খ নাম্বার লিখি। 81 এর সাথে কত ভাগ করলে ভাগফল, 81-র সাথে কত ভাগ করলে ভাগফল 27 হবে। আলাদা আলাদা করলাম একটু, 81-র সাথে কত ভাগ করলে ভাগফল 27 হবে। ঠিক আছে, এটার আরেকটা লিখতে পারেন আপনারা যে ধরেন আমরা কয়েকজন আমরা 81 জন শিশুকে কতটি আম দিলাম, হ্যাঁ, আর কতটি আম দিলে প্রত্যেক শিশু 27টি করে আম পাবে, এটাও লিখতে পারে। দরকার নাই এটা লেখেন, আলাদা তো হয়েছেই। এখন মিশে দিলাম, 5-এর কটা মিশে দিয়েছি দেখেন। 6-এর ক করবো আমরা, এই জন্য 6-এর ক আছে 18টি চকলেট 6 জনের মাঝে ভাগ করা, সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে। দেখেন বলছে 18টি চকলেট 6 জনের মাঝে ভাগ করে দিলে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে। 6-এর ক, একজনে চকলেট পাবে 18টি, অতএব 6 জনে চকলেট পাবে 18 ভাগ 6 টি। ভাগ করেন কত হবে, 3 × 6 = 18, 3 × 6 = 18টি। উত্তর 3টি, উত্তর 3টি। বুঝতে পেরেছেন? একজনে পায় 18টি, তাহলে 3 জনে কয়টি পাবে, 6 জনে কয়টি পাবে, 6টি, 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3টি করে পাবে। 6 জন 3টি করে চকলেট পাবে। আমি খ নাম্বার মিশে দিলাম। 5-এর খ, এবার 6-এর খ। 6-এর খতে আছে 36টি আম 3 জনকে সমান ভাগে, 36টি আম, এখানে কিন্তু 3টা অঙ্কে লেখা নাই, কথাই লেখা আছে, বুঝে নিতে হবে। 3 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, প্রত্যেকে কয়টি করে আম পাবে। 3 জন, 3 জন অঙ্কে লেখা নাই, কথাই লেখা আছে। যেমন আগের অঙ্কে 6 জন, 6 জন লেখা ছিল কথাই, অঙ্কে এখানে তা নাই। বলে একজন আম পাবে, একজনে আম পাবে কতটি, 36টি। তাহলে 3 জন, অতএব 3 জন কতটি আম পাবে, 3 জনে
আম পাবে। 36 ভাগ 3, 36 ভাগ 3টি সমান সমান 3-এর ঘরের নামতা পড়েন। 3-এর ঘরের নামতা পড়লে 3×10=30 হয়। 3×12=36, 3×12=36। 12-এর ঘরের নামতা পড়লে হবে। আচ্ছা দেখেন, আমি এটা তো করছি এই অঙ্ক না, এভাবে অঙ্ক করা যায়, কিন্তু এটা আমরা যেটা করি এভাবে করব না। আমরা এইভাবে অঙ্কগুলো আমরা করব না, আমরা সরাসরি করব। কিভাবে দেখেন, এইটা নিয়ম আছে, ঠিক আছে, এটাও করা যায়। আমি আবার করে দিচ্ছি এই দুটো অঙ্ক, যেভাবে করছি এইভাবে করবে, এটা ঠিক আছে। এখন দেখেন খ নাম্বারটা তার আছে, তো আমরা সরাসরি করব। কি আছে, 6, 6 দিয়ে কয়জনের মধ্যে দিচ্ছে, 18টি চকলেট 6 জনের মধ্যে দিচ্ছে, ভাগ করবো, 3×6=18, মিলে গেল। তাহলে কত হলো, 3। অতএব তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে, এখন লিখবো আমরা। অতএব এটা সোজা না, এটা করবে। অতএব প্রত্যেকে প্রত্যেকে 3টি করে চকলেট পাবে। গাড়ি, উত্তর 3টি। এইভাবে সোজা না, ওইভাবে একটু কঠিন, ওটা করবেন না, এটা করবেন। এটাও আমি ঠিক ওইভাবে করে দিচ্ছি, দেখেন। 36টি আম কয়জনের মধ্যে, 3 জন। তাহলে 3 দিয়ে 36-এর মধ্যে ভাগ করতে হবে। দেখেন একবার যাবে 3, 3-এর ভিতরে একবার দিলাম, আবার মিলে গেল, শূন্য বসানো 6, 6-এর ভিতরে 3 কয়বার যায়, 2, 3×2=6, এই যে মিলে গেল। দেখেন অতএব প্রত্যেকে প্রত্যেকে 12টি 12টি করে কি আছে ওখানে, আম আম পাবে। গাড়ি, উত্তর 12টি। উত্তর 12টি। ঠিক এভাবে করবেন, ওইভাবে হয়, কিন্তু আমরা এভাবে করব না। এখন থেকে এইভাবে অঙ্কগুলো করবো। যেমন ভাগের অঙ্কগুলো সরাসরি ভাগ থাকলে এইভাবে করে নিব, যদি গুণ থাকে পরে আবার, তাহলে সেটা বের করে নিয়ে গুণের সাথে গুণ করে দিব। কেমন? তো ঠিক আছে, আপনাদের এটা উঠে নেন সবাই। আজকে ক্লাস এ পর্যন্ত, আপনাদের ইংলিশ ম্যাম চলে এসেছে ক্লাস নিবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তাহলে আমরা আজকের সবাই আপনারা 12 তারিখের ইংরেজি কোশ্চেনটা বের করেন। প্রথমে আমরা ইংরেজি বই পড়ে নিব। 12 তারিখে ইংরেজি বইটা পড়ে নিব, সবাই ইংরেজি বই বার করবেন।
আমাদের আগে আমরা ক্লাসের বইটা পড়ে নিব। সবাই দেখে নেন আমার সঙ্গে। সবাই ইংরেজি বইয়ের 34-35 পৃষ্ঠা বের করবেন। ইংরেজি বইয়ের 34 পৃষ্ঠা বের করেন। 34 পৃষ্ঠাকে প্রথমত পড়ে নিব আমরা। দেখেন, সে দা রেইনবো রাইম অন পেজ 33। সে দা রেইনবো রাইম অন পেজ 33। 33 পৃষ্ঠায় রংধনু ছড়াটি বলো। নেম দা কালার্স ইন দা রেইনবো। রংধনুতে রংগুলোর নাম বলো। হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দা রেইনবো। হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দা রেইনবো। রংধনুতে কতগুলো রং আছে। এই তিনটা বাক্য আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন। 34 পৃষ্ঠায় এই তিনটি বাক্য খুব সুন্দর করে মুখস্থ করে নেবেন আপনারা। আর একবার বলে নেন, সে দা রেইনবো রাইম অন পেজ 33। 33 পৃষ্ঠায় রংধনু ছড়াটি বলো। নেম দা কালার্স ইন দা রেইনবো। রংধনুতে রংগুলোর নাম বলো। হাউ মেনি কালার্স আর দেয়ার ইন দা রেইনবো। রংধনুতে কতগুলো রং আছে। ড্র এ রেইনবো। একটি রংধনু আঁকো। কালার ইট। ইহা রং করো। এখন আমার প্রশ্ন হলো, রংধনুতে কয়টি রং আছে? তাহলে আমরা উত্তর লিখবো, দেয়ার আর 7 কালার্স ইন দা রেইনবো। দেয়ার আর 7 কালার্স ইন দা রেইনবো। এখন প্রশ্ন হলো, প্রজাপতিতে কয়টি রং আছে? তাহলে এখানে প্রজাপতিতেও 7টি রং আছে। এ বাটারফ্লাই হ্যাজ 7 কালার্স। এ বাটারফ্লাই হ্যাজ 7 কালার্স। প্রজাপতিতে 7টি রং আছে। এবার 35 পৃষ্ঠা দেখো সবাই। পেজ নাম্বার 35। 35 পৃষ্ঠা এ ধরেন, ড্যাশ রোজেস। এখানে কয়টা গোলাপ আছে? 4 রোজেস। 4 রোজেস। ড্যাশ রোজেস। এখানে হবে 4 রোজেস, 4টি গোলাপ। এই গোলাপ ফুল হলো 4টা। গোলাপ ফুল কয়টা? 4টি। তারপর 7 ব্যাটস। 7 ব্যাটস, 7টি ব্যাট। 6 বাটারফ্লাইজ, 6টি প্রজাপতি। 3 কাইটস, 3টি ঘুড়ি। আরেকবার বলে নেই, 4 রোজেস, 4টি গোলাপ। 7 ব্যাট, 7টি ব্যাট। 6 বাটারফ্লাই, 6টি প্রজাপতি। আর 3 কাইটস, 3টি ঘুড়ি। কাইটস, 3টি ঘুড়ি। কি নাম্বার দেখেন, লুক অ্যাট দ্য পিকচার্স ইন অ্যাক্টিভিটি এ। এ কর্মশীলতায় ছবিগুলোর দিকে তাকাও। কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার। কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার। সংখ্যাগুলো না, সংখ্যাটি গণনা করো এবং লেখো। সংখ্যাটি গণনা করো এবং লেখো। ড্যাশ রোজেস আর ভায়োলেট। এখানে কয়টা রোজেস ভায়োলেট আছে? 3 রোজেস আর ভায়োলেট। 3 রোজেস আর ভায়োলেট। আর ড্যাশ ব্যাটস আর ব্রাউন। কয়টা ব্যাট বাদামি? ব্রাউন মানে বাদামি। এখানে তো আমাদের 7টা ব্যাটস আছে। এর মধ্যে কয়টা ব্যাটস হলো বাদামি রঙের? তাহলে আমরা বলবো 4 ব্যাটস আর ব্রাউন। 4 ব্যাটস আর ব্রাউন। ড্যাশ বাটারফ্লাই ইজ ইন্ডিগো। ইন্ডিগো মানে আসমানি। তো এখানে কয়টা প্রজাপতি আসমানি আছে? একটা। তাহলে আমাদের বলতে হবে 1 বাটারফ্লাই ইজ ইন্ডিগো। 1 বাটারফ্লাই ইজ ইন্ডিগো। ড্যাশ কাইটস আর ভায়োলেট। কয়টি ঘুড়ি এখানে? বেগুনি। ভায়োলেট মানে বেগুনি। এখানে 2টা ঘুড়ি বেগুনি। কয়টা ঘুড়ি? 2টা। তাহলে আমরা বলবো 2 কাইটস আর ভায়োলেট। 2 কাইটস আর ভায়োলেট। এবার আমরা সবাই 12 তারিখের কোশ্চেনটা হাতে নিই। 12 তারিখের কোশ্চেনের 1 নম্বর থেকে লেখা শুরু করি।
1 নাম্বার, আপনারা তাড়াতাড়ি লিখবেন, তাহলে আমরা 11 থেকে কোশ্চেন সলভ করতে পারবো। গোলাপ, রোজ। বি নাম্বার, প্রজাপতি, বাটারফ্লাই। প্রজাপতি। সি নাম্বার, কর্মকাণ্ড, অ্যাক্টিভিটি। এ সি টি আই ভি আই টি ওয়াই। বি নাম্বার, একক, ইউনিট। নাম্বার, write the names of first 3 seasons in English and বাংলা। ইংরেজি এবং বাংলা দিয়ে প্রথম 3টি ঋতুর নাম লিখো। গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল। গ্রীষ্মকাল ইংরেজি কি? সামার। বর্ষাকাল ইংরেজি কি? রেইনি সিজন। তারপরে কি হবে? সামার, রেইনি সিজন, অটাম। সামার, রেইনি সিজন, অটাম। কিন্তু আমরা প্রথমত অ্যান্সার দিব। অ্যান্সার সামার, SUMMER। গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল। রেইনি সিজন, বর্ষাকাল। অটাম, শরৎকাল। থ্রি নাম্বার, 4টি গোলাপ। থ্রি এ, 4টি গোলাপ, তাহলে 4 ইংরেজি কি? 4। 4 রোজেস। ROSES, 4টি গোলাপ। বি নাম্বার, 4টি ব্যাট বাদামি। 4 রোজেস, 4 ব্যাটস আর A4, you are 4. 4 bats are brown. 4 bats, BATS, bats are BROWN, brown. 4 bats are brown. C number, একটি প্রজাপতি আসমানি। 1 butterfly is indigo. 1 butterfly, BUTTER, FLY, is indigo. Indigo. 1 butterfly is indigo. 1 butterfly is indigo. 4 roses. 4 birds are brown. 1 butterfly is indigo. আমরা চলে যাব 4 নাম্বার, ড্যাশ ব্যাটস। এখানে 7 ব্যাটস। 1 নাম্বার মুছে দিলাম সোনামণিরা, আপনারা খুব তাড়াতাড়ি লিখেন। সেভেন ব্যাটস।
Two birds are two birds are blue. Two birds are blue. 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 Two birds are blue. See number three. Three. Three dash are yellow. Three yellow মানে বলতে three butterflies are yellow. BUTTER butter. FLI y উঠে যায় কি হবে I হবে IES. Three butterflies are yellow. তিনটি প্রজাপতি হলদে. Three butterflies are yellow. তিনটি প্রজাপতি হলদে. 3 number. Dash kite is green. One kite is green. One kite is green. The number. One kite is green. একটি ঘুড়ি সবুজ. 5 number. Change the number. Change the number. সংখ্যার পরিবর্তন করো. রোজ মানে গোলাপ, তাহলে কি হবে রোজেস, ROSES রোজেস, গোলাপগুলো। বাটারফ্লাই মানে প্রজাপতি, আর ওয়াই উঠে কি হবে IES, বাটারফ্লাইস প্রজাপতিগুলো। কাইট মানে ঘুড়ি, আর কাইটস হবে KITES ঘুড়িগুলো। অ্যাক্টিভিটি মানে কর্মশীলতা, ওয়াই উঠে কি হবে শব্দের শেষের ওয়াই উঠে যে IES হবে অ্যাক্টিভিটিস। এবার আমরা লিখবো 5 নাম্বার। 5A রোজ, ROSE রোজ মানে গোলাপ, রোজেস ROSES। 3 নাম্বার বাটারফ্লাই, BUTTERFLY। এই ওয়াই উঠে যে কি হবে IES, ওয়াই এর পরিবর্তে IES হবে BUTTERFLIES বাটারফ্লাইস, বাটারফ্লাই বাটারফ্লাইস। কাইট, 3 নাম্বার কাইট, কাইট মানে ঘুড়ি। 3 নাম্বার লেখা হয়েছে আপনাদের, তাতে লিখেন। তাতে লেখেন আপনারা, তাতে লেখেন 3 নাম্বার। তিন নাম্বার মুছে দিলাম। 3 নাম্বার। 5 নাম্বার কাইট মানে ঘুড়ি, কাইট KITE, কাইট মানে হলো ঘুড়ি। কাইটস KITES ঘুড়িগুলো, KITES ঘুড়িগুলো। আর আছে অ্যাক্টিভিটি ACTIVITY, ওয়াই উঠে দেখতে হবে, ওয়াই এর পরিবর্তে হবে IES অ্যাক্টিভিটিস ACTIVI।
TIES, activities. Activities. 6 নম্বর কি আছে? How many kites are violet? How many kites are violet? কয়টি ঘুড়ি ভায়োলেট বেগুনি? তাহলে আমরা কি লিখবো? টু কাইটস আর ভায়োলেট, টু কাইটস আর ভায়োলেট। 6 number answer, 6 A answer. Two kites are violet, two kites are violet. B number answer. How many roses are red? How many roses are red? কতগুলো গোলাপ লাল? তাহলে আমাদের এখানে একটা গোলাপ লাল, তাহলে আমরা বলবো one rose is, আর হবে না। One rose is red, one rose is red. স্যার সোমবারে কিন্তু আমি আরেকটু মঙ্গলবারে আবার তো রবিবার না, মঙ্গলবারে আমি one rose is red, one rose is red, one rose is red. আপনারা তাড়াতাড়ি লেখেন সোনামণিরা। তাহলে আমরা এখন আজকে 11 তারিখে কোশ্চেন সলভ করবো। চার নম্বর হয়েছে, তাহলে আমি উপর থেকে প্রশ্ন মিশিয়ে দিলাম। এবার আমরা 11 তারিখে কোশ্চেন সলভ করবো। One number, হাডুডু। হাডুডু, হা ডু, ইংরেজি কি হবে? এইচ এ হা, ডি ও ডু, ডি ও ডু, হাডুডু। বি নাম্বার হলো ভলিবল। ভি ও ডাবল এল ই ওয়াই, ভলি, বি এ ডাবল এল, ভি ও ডাবল এল ই ওয়াই, ভলি, বি এ ডাবল এল, বল। 3 নাম্বার কি হবে? কুস্তি। রিস্টলিং, ডাব্লিউ আর ই এস টি এল আই এন জি, ডাব্লিউ আর ই এস টি এল আই এন জি। 3 নাম্বার ক্রিকেট। ক্রিকেট, সি আর আই সি কে ই টি, সি আর আই সি কে ই টি, ক্রিকেট। 5 নাম্বার হয়েছে। আপনি তাড়াতাড়ি লেখেন, 5 নাম্বার মুছে দেওয়া হবে, তাড়াতাড়ি লেখেন। টু নাম্বার, ডু ইন্টু বাংলা, বাংলা করো।
2 number. A number page. PAGE পেজ মানে কি বলেন তো? পৃষ্ঠা। রেইনবো, রংধনু। রেইনবো মানে রংধনু। ভায়োলেট, বেগুনি। বি নাম্বার হলো মেনি। মেনি মানে অনেক। মেনি মানে অনেক। থ্রি নাম্বার কি আছে? ট্রান্সলেট ইনটু বাংলা। বাংলায় অনুবাদ করো। সার্কেল দ্য থিংস বিগিনিং উইথ বি। বি দ্বারা শুরু বস্তুগুলো বৃত্তায়ন করো। আন্ডারলাইন দ্য থিংস বিগিনিং উইথ ডি। ডি দ্বারা শুরু বস্তুগুলোর নিচে দাগ দাও। এবার 6 নাম্বার মুছে দিলাম। থ্রি নাম্বার এ। বি দ্বারা শুরু বস্তুগুলো বৃত্তায়ন করো। বি দ্বারা, বি লিখে গোল করে দিবেন। বি দ্বারা শুরু বস্তুগুলো, বি দ্বারা শুরু বস্তুগুলো বৃত্তায়ন করো। বৃত্তায়ন করো। বি নাম্বার। আর ডি দ্বারা শুরু, ডি দ্বারা শুরু বস্তুগুলোর নিচে দাগ দাও। বস্তুগুলোর নিচে দাগ দাও। নিচে দাগ দাও। বি দ্বারা শুরু বস্তুগুলো বৃত্তায়ন করো। বি দ্বারা শুরু বস্তুগুলোর নিচে দাগ দাও। 4 নাম্বার ট্রান্সলেট ইনটু ইংলিশ। ইংরেজিতে অনুবাদ করো। 33 পৃষ্ঠা রংধনু পদ্ধতি বলো। তাহলে ইংরেজি কি লিখবো? আমরা এখনই পড়ছি। সে দা রেইনবো রাইম অন পেজ 33। আর রংধনুতে রংগুলোর নাম বলো। নেম দা কালার্স ইন দা রেইনবো। আমি তোমায় দেখি, আই সি ইউ। 1 নাম্বার মুছে দিলাম। ফোর নাম্বার 4A। 33 পৃষ্ঠার রংধনু পদ্ধতি বলো। সে দা রেইনবো রাইম। সে দা রেইনবো বড়টা আর লিখতে হবে বাক্যের মধ্যে কবিতার নাম, সেই জন্য এই আরটা বড়াতে লিখতে হবে। কবিতার নাম বলে আরটি বড়াতে লিখতে হবে। সে দা রেইনবো রাইম অন পেজ 33। সে দা রেইনবো রাইম অন পেজ 33।
নাম্বার, রংধনুতে রংগুলোর নাম বলো। নেম দা কালার্স ইন দা রেইনবো। নেম দা কালার্স ইন দা রেইনবো। 3 নাম্বার, আমি তোমায় দেখি। আই সি ইউ। আই সি ইউ। এখানে দাঁড়িয়ে আছে তাই ফুল স্টপ দিলাম। আই সি ইউ। নাম্বার, সে দা রেইনবো রাই 1 পেজ 33, 33 পৃষ্ঠা রংধনু ছড়াটি বলো। নাম্বার, নেম দা কালার্স ইন দা রেইনবো। রংধনুতে রংগুলোর নাম বলো। নাম্বার, আই সি ইউ, আমি তোমায় দেখি। এবার আমরা 5 নাম্বার লিখবো। 2 নাম্বার লেখা হয়েছে আপনার? লেখা হয়েছে আপনার? এবার আমরা 2 নাম্বার মুছে দিলাম। 5 নাম্বার, ফাইভ। অপোজিট ওয়ার্ড। নাম্বার, শো, হাইড। শো, হাইড। নাম্বার, বিগিন, ফিনিশ। নাম্বার, উইথ, উইথাউট। নাম্বার, রেইনবো। রেইনবো মানে রংধনু। মনোক্রমিক, MONO। CH, ROM, MONO, মনো, CHRON, মনোক্রমিক। শো, হাইট, শো, হাইট। বিগিন, ফিনিশ। উইথ, উইথাউট। রেইনবো মনোক্রমিক, রেইনবো মনোক্রমিক, রেইনবো মনোক্রমিক। Number, A, answer the question. How many colors do you find in the rainbow? I find, আমি দেখতে পাই। I find 7 colors. 7 colors in the rainbow. আমি রংধনুতে 7টি রং দেখতে পাই। I find 7 colors in the rainbow. আমি রংধনুতে 7টি রং দেখতে পাই। Which color do you like? তুমি কোন রং পছন্দ করো? I like, এখানে যার যে ইচ্ছা সে লিখবা। I like red. I like red. আমি লাল রং পছন্দ করি। আপনারা খুব তাড়াতাড়ি লেখেন, আমাদের সময় সময় শেষ হয়ে গেছে, অতিক্রম হয়ে গেছে। খুব তাড়াতাড়ি লেখেন। তাহলে সোনামণিরা, আজকের মতো আমাদের ইংরেজি ক্লাস এখানে শেষ করা হলো। আল্লাহ হাফেজ। আবার আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।